আচ্ছা, ডোরেমন তো সবাই দেখছো তাই না? ডোরেমনের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার থাকে হচ্ছে টাইম মেশিনটা। একটা ওয়ার্ড্রর থাকে, ওয়ার্ড্রর ভিতরটা টাইম মেশিন থাকে, আর সেই টাইম মেশিনের মাধ্যমে যেখানে ইচ্ছা যে সময় ইচ্ছা যাওয়া যায়। তো আমারও যদি সেরকম একটা টাইম মেশিন থাকতো আর আমি যদি যেতে পারতাম আমার পাস্টে, অর্থাৎ আমার টিনেজ লাইফে, তাহলে আমি এই কিছু মিস্টেকগুলো খুব সুন্দরভাবে এড়ানোর চেষ্টা করতাম। আজকে আমি সেই করে মিস্টেক নিয়ে আলোচনা করব। সো আমি তোমাদের বলতেছি যে আমি ভিডিওর একটা টাইম ওয়েস্ট করব না। জাস্ট তোমাকে একটা অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে তুমি ফুল দেখবা, যদি তুমি তোমার সেলফ ইমপ্রুভমেন্ট করতে চাও। আর যদি না চাও তাহলে তোমার এই ভিডিও দেখার দরকারই নেই। সো টিনেজ লাইফে যে মিস্টেকগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে তার ভিতর নাম্বার 1 হচ্ছে এক্সারসাইজ স্কিপ করা। দেখো, আমরা অনেক টিনেজার আছি আসলে যারা ভাবি যে এক্সারসাইজ, জিম, ওয়ার্কআউট এগুলো তো আমাদের জন্য না, আমরা তো ছোট মানুষ, এগুলো করবে বডি বিল্ডাররা। আমরা এসব কেন করবো? আমাদের অনেক ইনজুরি হতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। এইগুলা বেসিক্যালি আমাদের জন্য না, এইগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। একদমই ভুল কথা ভাই। তুমি টিনেজে আসো, এক্সারসাইজ কখনোই স্কিপ করো না। অনেকে আবার ভাবে যে টিনেজে এক্সারসাইজ করলে নাকি আবার লম্বা হওয়া যায় না বা খাটো হয়ে যায়। এরকম অনেক চিন্তাধারণা থাকতে পারে। লাইক যদি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলি, তাহলে আমি যখন ছোটো ছিলাম আরও, তখন হচ্ছে যখন এক্সারসাইজ ফার্স্ট শুরু করছিলাম, অনেকেই বারবার খালি বলতো যে ভাই তুই এক্সারসাইজ করো, তোর তো হাইট বাড়বে না, বা তোর মাসল বিল্ডিং ইস্যু হতে পারে, তোর ওজন হয়তো বাড়বে না কখনো, আর তুই চিকনাই থাকবি। তো এরকম অনেকে অনেক কথা বলতো, বাট আমি কখনো সেটার গুরুত্ব দিই নাই। আমি খুব ভালোভাবে এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করছি। দেন রিসার্চ করার পর আমি জানতে পারি যে না, টিনেজ লাইফেও এক্সারসাইজ করতে হবে নিয়মিতভাবে, আর হচ্ছে পরিমিতভাবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে পরিমিতভাবে। সো ভাই, এই ভুল ধারণা থেকে একেবারে উঠে আসো। টিনেজ লাইফে এক্সারসাইজ করলে ইস্যু হয়, এইসব একদমই ভুল ধারণা। তবে হ্যাঁ, যদি অনেকে যদি আবার লিমিটলেসভাবে করে, সেটার বিষয় আলাদা, সেটা আমি পরে বলতেছি পরের স্টেপে। বাট তোমাকে এক্সারসাইজ অবশ্যই করতে হবে, তুমি যতটুকু করো। তোমাকে হাই এক্সারসাইজেস করার দরকার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট পুশ আপ, পুল আপ, তারপর হচ্ছে স্কোয়াট, এই যে নর্মাল এক্সারসাইজগুলো, বা হচ্ছে ডাম্বেল বা জিনিসপত্র ছাড়া যে এক্সারসাইজগুলো, এগুলো তুমি করতেই পারো। মানে এইগুলো তোমার করাই উচিত। তো সেকেন্ড যে মিস্টেকটা নিয়ে আমি কথা বলবো, এটা আমি বলতে পারো প্রায় করতে করতেই বেঁচে গেছিলাম। আর সেটা হচ্ছে অতিরিক্ত এক্সারসাইজ করা। এখন হয় কি, টিনেজ লাইফে যখন কোনো ছেলে প্রথম জিম, এক্সারসাইজ, তারপর হচ্ছে হেলথ, এগুলো সম্পর্কে অ্যাওয়ার হয় বা অ্যাওয়ার হতে শুরু করে, তখন সব জিনিস একটু বেশি বেশি করতে চায়। মানে তাদের একটা জোশ কাজ করে, আর বেশি বেশি, যে এখনই সিক্স প্যাক বানায় ফেলবো, এখনই এই করে ফেলবো, এখনই বডি বিল্ডার হয়ে যাবো, এরকম একটা মাইন্ডসেট নিয়ে তারা এক্সারসাইজ, জিম, ওয়ার্কআউট এগুলো শুরু করে। আর এতেই একটা ইস্যু দেখা যায়। তখন এরা করে কি, যে বেশি বেশি এক্সারসাইজ করা শুরু করে। দেখা গেছে সে খাওয়া দাওয়ার দিকেও বেশি একটা ফোকাস না দিয়ে বেশি বেশি এক্সারসাইজের দিকে ফোকাস দেয়। এর ফলে কি হয়, যে ক্যালোরি ডেফিসিয়েশন ঘটে। মানে যতটুকু ক্যালোরি তুমি খাবারের মাধ্যমে ইনপুট করতেছো, তার থেকে আরও বেশি হারে তুমি ক্যালোরি বার্ন করতেছো এক্সারসাইজের মাধ্যমে, বা বলতে পারো তুমি আউটপুটে আরও বেশি ক্যালোরি বার্ন করতেছো। অ্যাজ এ রেজাল্ট তোমার মাসল তো বাড়বেই না, উল্টা বডিতে যে কিছু মাসল ছিল সেটাও চলে যায়। আমি জানি ভাই, অনেকের কাছে এটা রিলেটেবল লাগতেছে যে ভাই তো পুরো মনের কথাই বলতেছে, আমি তো সেম কাজটাই করি। হয়তো তুমিও এতদিন এই ভুলটাই করছো। আর অ্যাকচুয়ালি আমি নিজের দিকেও যদি বলি, তাহলে আমি নিজেও প্রায় এই ভুলটা করতে করতে বেঁচে গেছিলাম। কারণ ফার্স্টের দিকে আমিও খাবার দাবারের চেয়ে জাস্ট এক্সারসাইজে ফোকাস করতেছিলাম। বাট তখনই আমি অনেক জায়গা থেকে রিসার্চ করি, অনেক ভিডিও দেখি, অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সারই কথাগুলো শুনি। তখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আই ওয়াজ রং। তখন আমি ভিডিওগুলো অনেকেই দেখছি যারা আর কি মানে ওভার এক্সারসাইজের ফলে একদম পুরো চিকনা চাকনা দোগলা পাতলা হয়ে গেছিলো। মানে আরও খারাপ অবস্থা হয়ে গেছে। এক্সারসাইজের আগে যেরকম ছিল, এক্সারসাইজের পরে আরও খারাপ অবস্থা হয়ে গেছে। তো তখন আমি অ্যাওয়ার হয়ে যাই, আর আমি আমার এক্সারসাইজগুলো তখন কমিয়ে ফেলাই বা সীমিত অবস্থায় আনি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু, বা যতটুকু আমার বডি হিসেবে দরকার ততটুকুতে আমি আমার এক্সারসাইজগুলো কনভার্ট করি। তো ভাই, আমার সাজেশন থাকবে, প্রথম দিকে এত বেশি এক্সারসাইজ করার কোনো দরকার নাই। তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রোগ্রেসিভ ওভারলোড দিতে হবে। মানে হচ্ছে প্রথম দিকে এক্সারসাইজ কম কম, তারপর আস্তে আস্তে সেটা বেশিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, অত বেশিও না যেটা তুমি তোমার ওই ইনস্টাগ্রাম ফিটনেস ইনফ্লুয়েন্সারদের দেখতেছো, তারা এই কয়টা স্টেপ দেয়, এই কয়টা, মানে ওরকম অত বেশি না, তোমার বডি অনুসারে। এবার তৃতীয় যে বড় মিস্টেকটা আছে, সেটা হচ্ছে ডায়েট ঠিক মতো মেনটেন না করা। ম্যাক্সিমাম টিনেজাররা এইখানেই ভুল করে যে তারা ভাবে ডায়েট অত বেশি একটা গুরুত্বপূর্ণ না, এক্সারসাইজই বেশি গুরুত্বপূর্ণ, আর সেটাই বেশি বেশি করতে হবে।
ভাই এটা যদি তুমিও ভেবে থাকো তাহলে ভাই কংগ্রাচুলেশন, তুমি ভুলের ভিতর আসো। দেখো ভাই, মাসল বিল্ডিংয়ের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়েট, তারপরে এক্সারসাইজ, তারপরে স্লিপ। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটার একটাকেও তুমি বাদ দিয়ে কোনো কাজ করতে পারবা না। এই তিনটা পার্টই সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো ভাই এই ভুলটা একদমই করা যাবে না। তোমাকে আমি বলবো যে দরকার হলে তোমার কাছে টাকা নেই, তোমার হচ্ছে জিমে যাওয়ার মতো অ্যাফোর্ড নেই, দেন তোমার জিমে যাওয়ার দরকার নেই। তুমি বাসায় বসে হোম ওয়ার্কআউট করো অ্যান্ড তুমি সেই টাকাটা দিয়ে তোমার খাবারের দিকে ফোকাস দাও। তোমার দরকার নেই এত দামি দামি জিমে যাওয়া। এখন তুমি জিমে গেলেও সেখানে তোমাকে ডায়েট ঠিক মতো রাখতে বলবে। এখন তুমি যদি হয় কোনো মিডল ক্লাস ফ্যামিলির, টুকটাক কিছু তোমার টাকা বা হাত খরচ আছে সেটা দিয়ে ভাই, তাহলে তোমার জিমে যাওয়ার কোনো দরকার নেই। তুমি তার চাইতে সেটা দিয়ে একটা মোটামুটি একটা অ্যাভারেজ বা মোটামুটি ভালো একটা খাবারের ব্যবস্থা করো। মোটামুটি তোমার যেন ডেইলি প্রোটিনের চাহিদা বা মোটামুটি যেন হয়ে যায় সেটা তুমি ব্যবস্থা করো। এই যে টিন এজে যে অনেক স্টুডেন্টরা আছে, ক্লাস 8, 9, 10 বা এরকম যে ক্লাসের যে স্টুডেন্টরা, তাদের আমি দেখি যে টিফিনে, স্কুলের যে টিফিনে পর্যন্ত তারা কোনো ভালো খাবার নিয়ে যায় না। মানে আমি জানি না যে জিনিসটা কেন। লাইক আমি যদি আমার কথা বলি তাহলে আমি পার্সোনালি, আমি এখন পর্যন্ত আমার হাই স্কুল লাইফে আমি কখনোই কোনো উল্টা পাল্টা খাবার নিয়ে যাই না টিফিনে। আমি সবসময় দুপুরে আমরা যেটা খাই লাইক ভাত, মাছ, মাংস এইগুলোই নিয়ে গেছি। বা যদি ঘরে তরকারি রান্নার মতো টাইম না পাওয়া যায় তাহলে ভাত আর ডিম। আমার একজন স্যার আছে, সে তখন বলতো যে স্কুলে তোমরা মানে এত ভারী খাবার নিয়ে আসো কেন, তোমরা হালকা খাবার নিয়ে আসবা, তোমরা মানে এরকম এরকম কথা বলতো। তো হয়তো কি আমি তো হচ্ছে ভারী খাবারগুলাই নিতাম, মানে ভাত, মাছ এইগুলা। তো দেখা গেছে আমার খাইতে একটু টাইম লেগে যেত। আর সেই স্যার একবার আসছিল আমাদের ক্লাসে টিফিনের সময়, তখন আমাকে দেখে বলতেছে, মানে আমাকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা এরকম ভারী খাবার নিয়ে আসো কেন, মানে এইগুলা তো কোনো এর ভিতরে পড়ে না, তোমরা হালকা খাবারগুলো নিয়ে আসবা। তো মনে মনে তো আমি বলতেছিলাম যে ধরু আমি ক্যারি করি না, আমার ঠিক মতো একটা খাবার লাগবেই, সেটা আমি স্কুলে থাকি আর বাসায় থাকি, দুপুরে অন্তত ঠিক মতো খাবার লাগবেই। সো তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, ইট ডাজন্ট ম্যাটার ফর মি, তুমি চেষ্টা করো যে দুপুরের লাইফে অন্তত একটা ভালো খাবার অ্যাফোর্ড করতে। যখন তুমি এক্সারসাইজ করো তখন তোমার মাসল বেসিক্যালি ক্ষয় হয়, আর যখন ভালো একটা প্রোটিন সমৃদ্ধ মিল নাও আর যখন রাতে ভালো একটা স্লিপ নাও তখন তোমার ব্রেন সিগন্যাল দেয় যেন ওই সমস্ত প্রোটিন যে যে জায়গাগুলো ক্ষয় হয়েছে সেই জায়গাগুলো যেন পৌঁছে দেওয়া হয় অ্যান্ড মাসলগুলো নতুন করে বিল্ড করা হয়। এভাবে হচ্ছে মাসল বিল্ডিংটা কাজ করে। বাট তুমি কি করো না, ডায়েট ঠিকভাবে মেনটেন করো না, স্লিপ ঠিকভাবে নাও, জাস্ট গাদার মতো শুধু খাটাখাটি করো। সো ভাই এটা একদমই করা যাবে না। ডেলি অন্তত একটা ডিম, দুধ, দই এগুলো খাওয়ার চেষ্টা করো, মাছ মাংস ঠিকভাবে খাওয়ার চেষ্টা করো, ঘরের যত খাবার আছে সেগুলো ঠিকভাবে খাওয়ার চেষ্টা করো, না না ছিটকিয়ে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বাইরের খাবার যতটুকু পারো তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো। হ্যাঁ, প্রথম দিক দিয়ে পারবা না, বাট আস্তে আস্তে তুমি সেটা অ্যাভয়েড করতে পারবা। লাইক সুগার হইতে পারে, চিনি একেবারে বাদ দিয়ে দাও ভাই, ঘর থেকে ফালাই দাও। তোমার ঘরে যত চিনি আছে, যত বস্তা চিনি আছে, তুমি জাস্ট বারান্দা দিয়ে পাক্কা মেরে ফালাই দাও, দরকার নেই, তোমার বাসা থাকারই দরকার নেই চিনি। আর হচ্ছে ভাই মোস্ট ইম্পর্টেন্ট, তোমার ঘুমটা ঠিক করো। এই বন্ধু যারা ভিডিও দেখছো তাদেরকে আসলে স্যালুট, তোমাদের ধৈর্য শক্তি অত্যন্ত প্রখর। যাই হোক, এবার আসি আমাদের লাস্ট টপিকে, সেটা হচ্ছে রিলেশনশিপ। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট হতে যেতেছে। তো হয় কি যে টিনেজ বয়সে, প্রিভার্টির সময় মানে বয়সন্ধিকালে আমাদের বডিতে অনেকগুলো হরমোন অ্যাক্টিভ হওয়া শুরু করে। তখন আসলে এতে তোমার ব্রেনের ইমোশনাল সেন্টারও ট্রিগার হয়, আর এতে করে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন এটা হওয়া শুরু করে। হ্যাঁ, এটা একদমই কমন একটা ফ্যাক্ট, অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন এটা প্রত্যেকেরই টিনেজ লাইফে কমন একটা ফ্যাক্ট, আর এটা তোমার হওয়া উচিত ছিল। যদি এমন হয়তো যে এরকম তোমার কখনোই না হইতো বা টিনেজ লাইফে বা কোনো সময় যদি এরকম না হইতো, দেন বলা যায় যে তোমার হরমোনের সমস্যা রয়েছে। বাট যখন হচ্ছে তখন বলাই যায় যে তোমার হরমোন ঠিক আছে, তোমার হরমোনাল ব্যালেন্স একদম ঠিকঠাক আছে। তো বেসিক্যালি হয় কি যে টিনেজ লাইফে আসলে ছেলেবেলে অ্যাট্রাকশনের প্রতি যদিও যায়, বাট তারা লাভ জিনিসটাকে যেভাবে তখন নেওয়া শুরু করে, বাস্তব দুনিয়া আসলে সেভাবে কাজ করে না। দেখা গেছে তখন তাদের মনে লাভ জিনিসটাকে নিয়ে বা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন এই বিষয়গুলোকে নিয়ে একদম ফ্যান্টাসি মাইন্ডসেট থাকে, যেগুলো আসলে বাস্তব জীবনে হয় না। বাস্তব জীবনে যেগুলো আসলে কখনই হয় না, তারা আসলে তখন একটা ফ্যান্টাসি জগতে থাকে, আর সেদিক থেকেই তাদের পিওবি থেকে তারা লাভকে জাস্টিফাই করে। বাট এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি ওভাবে কখনো কাজ করেই না। তুমি ফিল্মে, কার্টুনে, অ্যানিমেতে যেভাবে আসলে লাভ জিনিসটাকে দেখছো, অ্যাকচুয়ালি বাস্তব লাইফে কখনোই লাভ জিনিসটা ওভাবে কাজ করে না।
তোমাকে এটা অবশ্যই বুঝতে হবে যে তোমার এখন পর্যন্ত সেই সিচুয়েশন আসে নাই যে তুমি সেইগুলোকে মানে জাস্টিফাই করতে পারবা বা বিচার বিশ্লেষণ করতে পারবা। লাইক আমি এখন যে স্টেজে আসছি, আমি কিন্তু সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে পারি, সেই বিষয়গুলো আমি জাস্টিফাই করতে পারি, বাট তুমি সেভাবে আসলে পারবে না। তো এর ফলে আসলে হয় কি যে অনেক কিছুই উল্টাপাল্টা দিকে যায়, অথবা বলতে পারো বেলাইনে চলে যায়। অনেকেই আছে আমি যাদের দেখছি, যারা টিনেজ লাইফে রিলেশন করে ছ্যাঁকা খেয়ে তখন একদম পুরো অবস্থা খারাপ, এখনও পর্যন্ত তারা সেগুলোকে সেরে উঠতে পারে না। লাইক আমি যদি আমার অপিনিয়ন থেকে বলি, তাহলে এই কদিন আগেই কিন্তু এসএসসি গিয়েছে, তোমরা সবাই জানো। তো এসএসসি এক্সামের সময় আমার আম্মু যে হলে গার্ড ছিল, সেই হলে বেসিক্যালি একটা ছেলেকে দেখছিল। সেই ছেলেটা মানে খুবই রাফ বিহেভিয়ার করতেছিল ছাত্রদের সাথে, প্রত্যেক ছাত্রদের সাথে। যখন তার গার্জিয়ানকে ডাকা হয়, তখন স্যার ম্যাডামরা জানতে পারে যে আসলে সেই ছেলেটার একটু ইমোশনালি সমস্যা আছে, বা বলতে পারো মেন্টালি সমস্যা হয়ে গেছে। মানে তার বাবা স্যার ম্যাডামদেরকে বুঝিয়ে বলছিল যে তার ছেলে আর কি এসএসসির আগে একটা মেয়ের সাথে রিলেশন করতো, দেন এটা চলে গেছে কোনো কারণবশত। তখন থেকে আর কি ছেলেটা ওরকম মানে মেন্টালিটি হয়ে গেছে, মানে মাথা ঠিকভাবে এখন কাজ করতে আসে না, এরকম একটা অবস্থা। তো আমি চাই না কখনোই তোমরা এরকম সিচুয়েশনে পড়ো। সো এই জন্য আমি সাজেস্ট করবো যে অন্তত টিনেজ লাইফে, অন্তত ভাই হাই স্কুল লাইফে তোমার রিলেশন আসলে করার ওরকম কোনো দরকার আমি মনে করি না। আর অনেকেই বলবে যে এক্সপিরিয়েন্স তো একটা রাখা দরকার, আর শুধু একটা এক্সপিরিয়েন্সের জন্য তো আর একটা টাইম ওয়েস্টিং সিস্টেমে যাওয়া যায় না। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর এই বিষয়ে আসলে আমার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া উচিত, তোমরা যদি চাও তাহলে কমেন্টে অবশ্যই বলবা। তো ভাই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আমি আরও মিস্টেক নিয়ে কথা বলবো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে সামনে একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।